Determine the voltage transfer ratio V out by Vs in the open circuit of figure 5.82 আর R equal to 10 কিলো ওহম। তো আমাদের ভি আউটও বের করতে বলে নাই, ভি আউট বাই ভিএস রেশিওটা বের করতে বলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাসকেডিং করে দুইটা অপ অ্যাম্প লাগানো আছে এবং এই অপ অ্যাম্পের এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা দেওয়া আছে ভিএস। এইখানে আমাদের আউটপুট পাবো প্রথম অপ অ্যাম্পের, এটাকে যদি আমরা V1 বলি, এই পয়েন্টের ভোল্টেজও V1ই হবে আসলে, কারণ আমরা জানি অপ অ্যাম্পের ইনপুটের ভোল্টেজ সমান হয় ইনপুটের দুইটা টার্মিনাল। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে এ নাম দেই, এই এ পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং KCL অ্যাট পয়েন্ট এ, কি পাচ্ছি আমরা দেখেন, এই যে এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে আর এ পয়েন্টের এই জায়গায় ভোল্টেজ কত, 0, কারণ এইখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে এইখানকার ভোল্টেজও আমার 0 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিএস মাইনাস 0 ভাগ আর, এটা হচ্ছে ইনপুট কারেন্ট ঢুকতেছে। তারপরে এই কারেন্টটা এখানে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই দিকে যাচ্ছে। এটার এই মাথায় ভোল্টেজ হচ্ছে ভি আউট আর এটার এই মাথায় ভোল্টেজ হচ্ছে V1। তাহলে 0 থেকে V1 এ গেল একটা বাই আর, প্লাস 0 থেকে ভি আউটে গেল একটা বাই আর। যেহেতু দুই পাশে আর আছে, আমরা আর দিয়ে গুণ দিয়ে দিলে ভিএস ইকুয়াল টু মাইনাস V1 মাইনাস ভি আউট পাচ্ছি। এটা ধরেন 1 নম্বর ইকুয়েশন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা আরেকটা ইকুয়েশন বানাইতে হবে এরকম নেসেসিটি দেখতে পাচ্ছি, যে V1টাকে আমাদের নাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে এই পয়েন্টে অর্থাৎ ভি আউটের যে পয়েন্টটা, এটাকে যদি বি বলি, এই বি পয়েন্টে KCL অ্যাপ্লাই করতে যায়। তো দেখা যায় KCL অ্যাপ্লাই করতে গেলে এই দিক দিয়ে তো কারেন্ট ঢুকতেছে, আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট আসতেছে এবং এই ভি আউটের এই দিক দিয়ে কারেন্ট বের হবে। কিন্তু এই যে এইখানে যে একটা কারেন্ট ঢুকবে বা এইখান থেকে বের হবে, এই জিনিস আমরা অনেকে অ্যাভয়েড করে যায়। কারণ আমরা ইনপুটে জানি কারেন্ট ঢোকে না, বের হয় না, কিন্তু আউটপুটে তো ঢুকতে বের হতে পারে। সো এইটা যেহেতু আমি জানি না এবং এটা বের করার ওয়েও নাই, কারণ রেজিস্ট্যান্স নাই, তাহলে এইখানে আমরা KCL অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আরেকটা কি টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, দেখেন এই যে এই জায়গায় খেয়াল করেন, এই যে V1, এই V1টা কি আমার এই আউটপুট ভোল্টেজটার একটা পার্ট এই আর এর এগেনস্টে ড্রপ হয়েছে সেইটাই। তাহলে আমরা এই জায়গায় KVL অ্যাপ্লাই করি, তাহলে V1 ইকুয়াল টু দেখেন আর এর এগেনস্টে যে ভোল্টেজ, V1টা আসলে এই যে এই আর এর এগেনস্টে ভোল্টেজ, তাহলে আর টোটাল ভি আর কত, এই টোটাল আর হচ্ছে এই 2R, আর প্লাস আর ভোল্টেজটা কত ভি আউট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর বাই 2R মানে হাফ, তাহলে ভিএস ইকুয়াল টু ভি বাই 2। এটা 2 নাম্বার। এইটা যদি আমরা এইখানে বসাই 1 থেকে, তাহলে দেখেন ভিএস ইকুয়াল টু মাইনাস ভি আউট বাই 2 মাইনাস ভি আউট ইকুয়াল টু মাইনাস 3/2 ভি আউট। আমাদের বের করতে বলছে ভিএস ভি আউট বাই ভিএস, তাহলে ভি আউটটা এই পাশে রাখেন, ভিএস কে এই পাশে পার করে দেন, তাহলে ভি আউট বাই ভিএস ইকুয়াল টু মাইনাস 2/3 বা মাইনাস 0.66667 ভোল্ট। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এখানকার এই কনসেপ্টটা খেয়াল রাখবেন, এটা আমি মাঝে মাঝে ভুলে যাই যে এই ভোল্টেজ ডিভাইডারটা আমাদের অ্যাপ্লাই করেও V1টা আসতে পারে। তো সঠিক সময় সঠিক জিনিস আসলে মনে করে অ্যাপ্লাই করতে পারা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এইটা এখানকার আপনার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনি খাতায় নোট করে রাখবেন যে এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করব।